স্থাপত্য ও নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ। এই উদ্যোগের আওতায় জৈন্তা, মণিপুরী ও খাসি সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী অবকাঠামো ও স্থাপত্য পুনর্নির্মাণ ও সংরক্ষণ করা হবে, যাতে তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় সংরক্ষিত হয় এবং সেগুলোকে কেন্দ্র করে একটি টেকসই ও আকর্ষণীয় পর্যটন পরিবেশ গড়ে তোলা হবে। মরমী ও লোকজ সঙ্গীত ঐতিহ্যের প্রসার। সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী সঙ্গীত ধারা, যেমন দেওয়ান হাসান রাজা ও তার সমসাময়িক সাধকবৃন্দ শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, রাধারমণ দত্ত এবং বাউল ও মারফতি গানের ধারক বাহকদের যথাযথ সম্মান ও বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানের জন্য সাংস্কৃতিক সপ্তাহ এবং লোকসঙ্গীত উৎসবের আয়োজন করা হবে, যা সিলেটের প্রাচীন আধ্যাত্মিক গানের নতুন ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল হবে। নারী বান্ধব পর্যটন ও ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড জোন। সিলেটের ঐতিহ্যবাহী এবং আধুনিক স্ট্রিট ফুডের সমন্বয়ে একটি নির্দিষ্ট পর্যটন জোন বা স্পট তৈরি করা হবে। এটি শুধুমাত্র পর্যটকদের রসনা বিলাসী মেটাবে না, বরং স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নাটক, গীতি নাটক, পথনাট্য ও সংস্কৃতি চর্চার প্রতিটি ক্ষেত্র মুক্ত ও বাধাহীনভাবে চর্চার ক্ষেত্র সুযোগ নিশ্চিত করা হবে। চা শিল্প ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চা বাগানগুলোর জনসংখ্যা বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আমি উপস্থিত সবার অবগতির জন্য জানাচ্ছি, এতগুলি চা বাগান সিলেট এক নির্বাচনী এলাকার মধ্যে 12টি বাগান, কোনো প্রাইমারি স্কুল নেই, একটাও প্রাইমারি স্কুল নেই। চা বাগানগুলোকে রুগ্ন অবস্থা থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। চা বাগানের খালি জায়গায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। চা বাগানের চা গাছের স্বাস্থ্য ও পরিবেশ অক্ষুণ্ণ রেখে অন্য আয়বর্ধক প্ল্যান্টেশনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। বর্তমান নিলাম ব্যবস্থার সংশোধন পূর্বক চা বাগানের নিজস্ব নিয়ন্ত্রণে চা বিক্রির পরিমাণ বৃদ্ধির ব্যবস্থা করা হবে। নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা ও নারীদের জন্য মানসম্মত পাবলিক টয়লেট তৈরি করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেদের জন্য 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর celebrated globally by UN as 16 days of activism against GBV, gender-based violence against এই পক্ষটা পালন করা হয়। এর মধ্যে জেন্ডার-বেসড ভায়োলেন্স ও যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষামূলক ওরিয়েন্টেশনের উদ্যোগ নেওয়া হবে ছেলেদের জন্য। একই সাথে এই সময় মেয়েদের জন্য বিদ্যালয়গুলিতে আত্মরক্ষা প্রশিক্ষণে, সেলফ ডিফেন্স ট্রেনিং এ উৎসাহ ও সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগর ব্যবস্থাপনা উদ্যোগের অংশ হিসেবে ঢাকায় নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র নারী চালিত নারী বাস চালু করা হবে, যার সফলতা সাপেক্ষে সিলেটেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। চাকরিজীবী মাদের সুবিধার্থে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হবে। নারী উদ্যোক্তাদের জন্য কর্মসূচি। নারী উদ্যোক্তাদের বিদেশি পণ্য বিপণনে প্রয়োজনীয় যোগাযোগ ও তহবিল সহায়তা প্রদান করা হবে। নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে বিভিন্ন সময়ে প্রদর্শনী ও হলিউডে মার্কেটের বিষয়টি বিবেচনা করা হবে। এটি বিবেচনা করা হবে আমাদের মূল আরো অনেকগুলি মার্কেট আছে সিলেটে, আমাদের একটা বড় ব্যবসায়িক শ্রেণী আছে। সেই ব্যবসার স্বার্থ, তাদের ইনভেস্টমেন্ট ইত্যাদি অক্ষুণ্ণ রেখেই, নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে তারপরে বিষয়টি বিবেচনা করা হবে। নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে সহজ শর্তে অল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য খাত,
কমিউনিটি চিকিৎসা নিশ্চিত করা হবে। হাসপাতাল সমূহের সেবাদানে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি দূরীকরণ ও জন আস্থা প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালকে সক্ষমতা ও মানে উন্নীত করা হবে। 20 শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালকে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবাদানের উপযোগী করা হবে। সিলেট মেডিকেল 250 শয্যার সদর হাসপাতালকে পুনরায় পূর্ণ ক্ষমতায় চালু করা হবে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি জেনারেল হাসপাতাল দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। আইসিইউ সেবা অধিকতর সাশ্রয়ী ও সুলভ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করতে জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি সুসংগঠিত মেকানিজম প্রতিষ্ঠা করা হবে এবং শ্রেণীকক্ষে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের জাতীয় উদ্যোগগুলির যথাযথ মানসম্পন্ন বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। নগর উন্নয়ন, পরিবেশ ও জীবনমান, শহরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে সুরমা ও চেঙ্গর খাল খনন এবং সিলেটের প্রাকৃতিক খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নগর জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। প্রতিটি ওয়ার্ডে ক্লাব সমূহের মাধ্যমে তরুণ যুবকদের সংগঠিত করতে এবং প্রবীণদের উপদেষ্টা হিসেবে পরামর্শ ভূমিকায় সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান করা হবে। এর মাধ্যমে সামাজিক সম্পত্তি ও পারস্পরিক বন্ধন শক্তিশালী হবে এবং মাদকাসক্তি, অনলাইন জুয়া, টিম খেলা, কিশোর গ্যাং ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড নিরোধ করে একটি সুস্থ ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। নাগরিক সেবা সহজীকরণের জন্য নাগরিকদের সাথে পরামর্শক্রমে উদ্যোগ নেওয়া হবে, যেমন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়া, ট্রেড লাইসেন্স আবেদনের প্রক্রিয়া, ওসমানী মেডিকেলের কেবিন ওষুধ প্রাপ্তির প্রক্রিয়া ইত্যাদি সেবাদান সহজীকরণ ও স্বচ্ছ করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়গুলি কোনোটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন, কোনোটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আমরা এই প্রসেসগুলি সিম্পলিফাই করার জন্য, আরো ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নিব আইনি কাঠামোর মধ্যে। সিলেট অ্যাক্টের প্রত্যেক ইউনিয়নে 7টি ইউনিয়ন, আমাদের 7টি ইউনিয়নে 7টি খেলার মাঠ নির্মাণ করা হবে এবং বর্ধিত ওয়ার্ডসমূহে স্থান প্রাপ্তি সাপেক্ষে খেলার মাঠ এবং অন্য ওয়ার্ডগুলিতে, মানে মূল পুরনো 27 ওয়ার্ডগুলিতে জোন ভিত্তিক ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটি, যেমন মিনি ফুটবল, ভলিবল স্পোর্টস ফ্যাসিলিটি স্থাপন করা হবে। প্রত্যেক ওয়ার্ডে ক্লাব সমূহের তত্ত্বাবধানে একটি জায়গায় শরীরচর্চার জন্য সহজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি, সিম্পল কিছু ইনস্ট্রুমেন্ট স্থাপন করা হবে, যেমন পৃথিবীর অনেক উন্নত দেশই আছে প্রত্যেক পাড়ায় পাড়ায়। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছ ও জন আস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রতিটি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের সমন্বয়ে পর্যবেক্ষক দল তৈরি করা হবে। যেমন একটি ওয়ার্ডের রাস্তা নির্মাণের জন্য পর্যবেক্ষক দল হতে পারে এই ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রকৌশলীদের সমন্বয়ে। যোগাযোগ, সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়নের মাধ্যমে দ্রুত নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। সিলেট উন্নয়ন ও রূপান্তর ঘোষণাপত্র, কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ। সিলেটের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন খাতের দেশের ও প্রবাসের বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে আকাঙ্ক্ষার সিলেট নামে একটি উচ্চ পর্যায়ের উন্নয়ন পরামর্শ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ও পরিবহন, পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ সকল গুরুত্বপূর্ণ খাতের সমস্যা
সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিত করা হবে। 1 নম্বর অগ্রাধিকার, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন। শ্রমপূর্ণ শিল্প স্থাপনের জন্য সরকারি নীতি সহায়তা প্রদান করা হবে, যার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। সিলেট আইটি ও ইনোভেশন হাব। আইটি প্রতিষ্ঠান সমূহের জন্য ব্যবসা বান্ধব ও সুলভ মূল্যে একটি বিশেষায়িত ভবন অফিস স্পেস নির্মাণ করা হবে, যেখানে আধুনিক ও প্রযুক্তি বান্ধব সব ধরনের লজিস্টিক এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে উচ্চ গতির ওয়াইফাই, সর্বাধুনিক আইটি সাপোর্ট ও কানেক্টিভিটি সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। সিলেটে আইটি সংশ্লিষ্ট পেশায় তরুণদের সুযোগ তৈরি এবং অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি সহ অন্যান্য আইটি সংশ্লিষ্ট পেশায় প্রশিক্ষণ প্রদান করা হবে। আইটি সংক্রান্ত বৈদেশিক প্রয়াদেশের জন্য, বিদেশে মার্কেটিং এর জন্য, বৈদেশিক প্রয়াদেশের জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শহরের একটি নির্দিষ্ট স্থানে তরুণ ফ্রিল্যান্সারদের জন্য সরকারিভাবে কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে, যেখানে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ থাকবে। সিলেটে ওয়ান স্টপ ক্যারিয়ার এবং জব সেন্টার চালু। সিলেটে আধুনিক ক্যারিয়ার ও জব সেন্টার স্থাপন করা হবে, যেখানে থাকবে প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং ও সম্ভাব্য চাকরির সংযোগ। এআই লার্নিং, আইটি, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করা হবে। এসএমই ও স্টার্টআপের জন্য সিলেটের স্টার্টআপগুলোর জন্য একটি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের উদ্যোগ নেওয়া হবে, যা প্রি-সিড পর্যায় থেকে আইপিও পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের সহায়তার জন্য ধারাবাহিক আইনি ও পরামর্শমূলক সেবা প্রদান করবে। এর ফলে উদীয়মান স্টার্টআপ উদ্যোগগুলো প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা অর্জন করবে। উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে।